नमस्कार बंधुरा आमार चैनेले नतून आरेकटी पर्वे आपनादेर सकलके अनेक स्वागत। आज आमी सजने फुलेर बाटी चच्चड़िर रेसिपि आपनादेर साथे शेयर करछि। एटी कोनो नतून रेसिपि नय, अनेक पुरानो एक रेसिपि। सजने फुलेर बड़ा आमरा सकलेई पछंद करी, तबे सजने फुलेर बाटी चच्चड़िर स्वादो किन्तु कोनो अंशे कम नय। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশের বাড়ির সজনে গাছ একদম ফুল ভর্তি, আর এই ফুল দিয়ে আজ আমি রেসিপিটা বানাচ্ছি। তাহলে চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে। সজনে ফুলগুলো আমি বেছে নিচ্ছি। যেহেতু এগুলো হাতে তোলা তাই দেখুন একদম সব ফুলগুলোই কিন্তু ফোটা, কুঁড়ি নেই। বাজারে কেনা ফুলের মধ্যে বেশিরভাগ কুঁড়ি থাকে। কুঁড়ি ফুল সবই নিয়ে নেবেন, তবে বেশিরভাগ ফোটা ফুল হলে খেতে বেশি ভালো লাগে। এই যে সরু সরু ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও বেশ খেতে ভালোই লাগে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। সজনে গাছের পাতা, ফুল, ডাটা সবকিছুই খুবই উপকারী, এর অনেক ঔষধি গুণ আছে। তাছাড়া যে কোনো সিজনের জিনিস সিজনে খাওয়া খুবই ভালো, তাই এই সময় সজনে ফুল খাওয়া একদমই মিস করবেন না। এবার মশলাটা রেডি করে নেব। হাফ চামচ সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি, হাফ চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদমতো দিয়ে দিবেন। সব কিছু শিলে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, বাটি চচ্চড়ি তাই বাটিতেই রান্না করব। আর এদিকে আমি একটা বড় সাইজের আলু লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, আর সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কুচানো আলু ও সজনে ফুলগুলো বাটির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা যা দেওয়ার একেবারেই দিয়ে দিতে হবে, বারবার দেওয়া চলবে না, তাহলে বাটি চচ্চড়ির স্বাদ কমে যেতে পারে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে তো সাধারণত মাটির উনুনেই রান্না হতো, তো রান্না শেষ হয়ে যাওয়ার পরেও উনুনে বেশ কিছুটা তাপ থাকতো, আর ওই তাপেই তখন এই রান্নাটি করা হতো। তো যাই হোক, আমরা এখন সবাই গ্যাস ওভেনেই রান্না করতে অভ্যস্ত, আমিও গ্যাস ওভেনেই রান্নাটা করছি। সবশেষে 4টে চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি। এখন গ্যাস ওভেন অন করে বাটিটা বসিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেম করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন ফুটে গেছে, এরপর আমি ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখব। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, আর ফুল তো সহজেই সেদ্ধ হয়ে যায়, তো আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, আর আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো অল্প একটু ঘেটে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। নামানোর আগে একটু সরষের তেল মিশিয়ে দিচ্ছি। শেষে একটু সরষের তেল মিশিয়ে দিলে এই বাটি চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে এই বাটি চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না। বাটি চচ্চড়ি একদম রেডি। সজনে ফুল যদি আপনাদের খেতে তেতো বা কষাটে লেগে থাকে তাহলে ফুলগুলোকে একটু হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবেন, তারপর রান্না করবেন, তাহলে আর তেতো বা কষাটে লাগবে না। তৈরি হয়ে গেছে মাত্র 10 মিনিটেই সহজ এবং সুস্বাদু রেসিপি, তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।